গুরু জয় জগৎ গুরু, জয় জগৎ গুরু। প্রথমেই বলি, তোমাদের উত্তর ছিল প্রাণায়াম কি জিনিস, কিভাবে শিখবো। তো আরেকবার মনে করিয়ে দিই, হাতে মাইক্রোফোন নিয়ে প্রাণায়াম সবসময় ভালোভাবে বোঝানো বা দেখানো যায় না, তবু চেষ্টা করছি, কারণ অনেক দূরে থেকে তোমরা না হলে আমার শব্দগুলোও তো শুনতে পাবে না প্রাণায়াম বিষয়ে, কাজে মাইক্রোফোনটা হাতে রাখতে বাধ্য হচ্ছে। তো তোমরা খেয়াল করো, আগেই বলেছি নাড়ি শোধন বা অনুলোম বিলোম এগুলো কিন্তু প্রাণায়াম নয়। প্রাণায়ামের অ ক খ, যেখানে শ্বাস টানা হচ্ছে আর সঙ্গে সঙ্গে শ্বাস ছাড়া হচ্ছে, সেগুলো নাড়ি শোধন। তারই একটু পদ্ধতি আলাদা আছে, বলে দিয়েছি খানিক আগে। অনুলোম বিলোম এটা তোমার প্রাণায়ামের ভিত তৈরি করবে। এরপরে প্রাণায়াম, কিছু আগেই তোমাদের আমি পুরক, কুম্ভক, রেচক বিষয়ে আলোচনা করেছি আগের কথাগুলোতে। তো সেটা প্রথমে তুমি আস্তে আস্তে পুরক করবে, মানে পূর্ণ করবে প্রাণবায়ুকে। আর প্রথম অবস্থায় 1 থেকে 10 গুনবে মনে মনে। কুম্ভক মানে আর তুমি শ্বাস নিচ্ছ না, ছাড়ছো না, কোনো কিছুই নয়, ভেতরে ভর্তি রয়েছে শ্বাসটা, কুম্ভক। এবার আস্তে আস্তে 10 সেকেন্ড পর শ্বাসটা আস্তে 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 10 সেকেন্ড 15 সেকেন্ড ধরে ছাড়া অভ্যাস করবে। দেখবে কিছুক্ষণ করার পরে তুমি কিন্তু হাঁপিয়ে যাচ্ছ। সুতরাং প্রাথমিক অভ্যাসে সংসারী মানুষ তোমরা একটু চুপচাপ বসে একটু বিশ্রাম নিয়ে নাও। 30 সেকেন্ড বিশ্রাম নিয়ে আবার একবার ওটা শুরু করো। এইভাবে 5 বার করবে, 4 বার থেকে 5 বার। যখন তুমি চুপচাপ করছো তখন একে বলা হয় নির্বীজ প্রাণায়াম। আর যখন তুমি এখানে গুরুর বীজ মন্ত্র জপ করতে করতে করছো, তখন এটাকে বলা হয় সবীজ প্রাণায়াম। আর একটা রকমের প্রাণায়াম আছে বলাধান ক্রিয়া যোগে। তুমি মনে মনে ইষ্টমূর্তি বা গুরুমূর্তি ধ্যান করতে করতে প্রাণায়াম করতে পারো, সেটা সবীজ নির্বীজেরও ঊর্ধ্বে ধ্যান প্রাণায়াম। তিনটেতেই কাজ হয়। নির্বীজ প্রাণায়ামে তোমার দেহ, মন, প্রাণ পরিষ্কার হবে, হালকা হবে। আর সবীজ প্রাণায়ামে মানে গুরুর ইষ্ট মন্ত্র জপ করতে করতে যে প্রাণায়ামে তুমি খুব তাড়াতাড়ি এতে পরমাত্মার সঙ্গে যোগ যুক্ত হবে, যেটা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তস্মাৎ যোগী ভবার্জুন। তুমি সেই যোগী হও, এবং যোগীর পদ্ধতিও তিনি গীতায় বলে দিয়েছেন। তোমরা যারা গীতা পাঠ করো কিন্তু প্রাণায়াম করো না, আর তাদের গীতার আচরণও হয় না, শুধু গীতা মুখস্থই হয়, আমি তাদের বলবো গীতা পাঠ অবশ্যই করো, গীতা মুখস্থ করো, সেই সঙ্গে গীতা আত্মস্থ করো, মানে আচরণও করতে শেখো। একটা শ্লোক যদি গীতার আচরণ করো তবেই তোমার গীতা পাঠের সার্থকতা। আর দেখবে গীতাতে প্রাণায়ামের কথাও লেখা আছে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, প্রাণায়াম না করলে গীতার গভীরতা বা গীতার আচরণের যে অভিজ্ঞতা সেটা তোমার হৃদয়ঙ্গম হবে না, গীতা পাঠ তোমার সার্থক হবে না। যার জন্য প্রাণায়াম না করলে গীতা পাঠও নিষ্ফলা হয়ে যায়। তো প্রাণায়ামে তুমি শ্বাসটা টানলে, কবার করবে জিজ্ঞেস করেছিলে, 10 সেকেন্ড বন্ধ রাখলে, আবার আস্তে আস্তে ছাড়লে, একটু বিশ্রাম নিলে হাঁপিয়ে যাওয়ার আগে, আবার করলে। কখনোই 90 দিন অভ্যাস না করে যেন 10 সেকেন্ড 15 সেকেন্ডে আনবে না, তাহলে প্রাণায়ামের উপকারিতা তো বুঝতেই পারবে না। ওইটা মন আরো বিক্ষিপ্ত হয়ে যাবে এবং মানসিক রোগের সৃষ্টি হয়ে যাবে। দেহের রোগের মতন মানসিক রোগ কি কি না, হতাশা, মানসিক বিক্ষিপ্ততা, চঞ্চলতা, উচাটন অবস্থা, পরচর্চা, পরশ্রীকাতরতা, এই রোগগুলো আরো সৃষ্টি হয়ে যাবে। হঠাৎ হঠাৎ ক্রোধ, মনের মধ্যে উদ্ভট চিন্তা, এগুলো দূর করার জন্য প্রাণায়ামের আগে বারবার বলেছি আহার সংযম, মানে বিশুদ্ধ আহার। আহার সংযম মানে অল্প খাওয়া নয়, আহার সংযম মানে তেল মশলা ঝাল কম, যেটা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ প্রাণায়ামের আগে শিখিয়ে দিয়েছেন। তুমি বেশি তেল, ঝাল, মশলা মানে রজগুণাত্মক খাবার খেও না। বেশি অধিক অম্ল, অধিক কটু, অধিক টক, অধিক যা কিছু খাবে তোমার শরীরে রোগের সৃষ্টি হবে এবং মনের দুঃখদায়ক সৃষ্টি হবে। সুতরাং নিরামিষ বলে তেল, ঝাল, মশলা দিয়ে তোমরা যেগুলো খাচ্ছ ওগুলো নিরামিষ নয়। ভগবান স্বয়ং গীতায় সেটা বলে দিয়েছেন, বলেছেন এমন খাবার খাও যে খাবার খেলে তোমার শরীর, দেহ, মন, প্রাণ আনন্দে ভরপুর হয়ে উঠবে।
তারপর তোমার প্রাণায়ামে অধিকার। এবার প্রশ্ন করো, তোমাদের আর কিছু প্রাণায়ামের কুম্ভক বিষয়ে বোঝার বা জানার আছে না? যেটুকুন বললাম তাতেই বুঝেছ।